শখ বছরতে আপনি গবাদি পশুর নাম কি রাখছেন? আমার কাছে 500 টাকা থাকলে আমি সেখান থেকে সংসার খরচ করব, আমার 2 ছেলের স্কুলে যাতায়াত খরচ দিব, প্লাস ভুলোর খাবার দিতে হবে। বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য আমি খরচা করে কুলাতে পারবো না, বিধায় আমি এই গরু পালনের চেষ্টা করছি। দেখলাম দাম দর করলেন, এখানে দামটা কেমন চাইছেন? দামটা মোটামুটি রিজনেবল আছে, চাইতে তো পারে কিন্তু বাজার তো তা না। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এগ্রো ভয়েসেস চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কোরবানি পশুর হাট। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় ক্রেতা বিক্রেতা উভয়ে ভিড় জমাচ্ছে কোরবানি পশুর হাটে। এই কোরবানির পশুর হাট থেকে তারা তাদের পছন্দের মতো কোরবানির পশুটি ক্রয় করছেন এবং বিক্রয় করছেন। এই কোরবানির পশুর হাটে একজন মহিলা কোরবানি পশু বিক্রেতা এসেছেন। কোরবানির পশুটি যেমনটি সুন্দর এবং সুঠামদেহী অধিকারী কোরবানি পশুটি তেমনই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। শুধু তাই নয়, এখানে অনেক রিপোর্টার এসেছেন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার কাছে 500 টাকা থাকলে আমি সেখান থেকে সংসার খরচ করব, আমার 2 ছেলের স্কুলে যাতায়াত খরচ দিব, প্লাস ভুলোর খাবার দিতে হবে। তখন আমি ওখান থেকে আমার বাজারের যে টাকাটা সেটা আমি স্টপ রাখি, আর সেই বাজারের টাকাটা আমি ভুলোর খাবারের ভিতর ঢুকাই দেই। এটা আমার হাজবেন্ড কি করে? ও কোম্পানিতে ড্রাইভিং করে। কেমন কেমন ইনকাম করে সে? কোনো মতে চলে। আমার 2টা ছেলে, একটা হচ্ছে যে আর্ম ব্যাটালিয়নে পড়ে আর একটা ইন্ডিপেন্ডেন্ট পড়ে। আমার অনেক কষ্ট করে এর খাবারটা গোছাতে হয়। মানে আপনার বাড়তি সঞ্চয়ের জন্য আসলে গরু পালেন, যে এখান থেকে আমার একটা প্রফিট হলে আপনাদের বাচ্চার জন্য। আমার সন্তানের জন্য সামনেতে আমি একসাথে তো দিতে পারবো না। হ্যাঁ, আমার স্বামীর যেটা ইনকাম সেটা দিয়ে আমার হচ্ছে যে বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য আমি খরচা করে কুলাতে পারবো না, বিধায় আমি এই গরু পালনের চেষ্টা করছি। আচ্ছা, এখন পর্যন্ত কেমন ক্রেতা পেয়েছেন, বা মানে কত পর্যন্ত দাম উঠেছে গরু? এখন পর্যন্ত এখানে আসার পর 2,70,000 টাকার মতো বলছে। আপনি কয় টাকা হলে গরু বিক্রি করবেন? আমি চাইছিলাম 3.5 লক্ষ টাকা, আমি 3,20,000 টাকার হলে আমি ছাড়বো। কয়দিন কি আমি হচ্ছে যে ধানের যে খড় আছে সেটা, আর হচ্ছে যে ভুসি আর খুদের ভাত আর ঘাস, নেপিয়ার ঘাসটা, আর কিছু না। আর দেখলাম এখন বর্তমানে একটা ভাইরাল আছে, জায়েদ খান একটা গবাদি পশুর নাম দেখছি, শখ বশত রাখছে। আপনিও অবশ্যই যেভাবে গরুকে জড়িয়ে ধরছিলেন, অবশ্যই আমার মনে হয় মায়া জন্মাইছে আপনার ওইখানে। সেই শখ বশতে আপনি গবাদি পশুর নাম কি রাখছেন? কি নাম বললেন? ভুলো বাবু রাখছি, ভুলো। এটার বয়সটা কি আমাদেরকে জানাবে? হ্যাঁ, 3 বছর। 3 বছর। অনেক শান্ত, কাউকে কিছু হয় না। আপনার হাতটা একটু আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকে এই গরুটা দেখছি সবারই দৃষ্টি আকর্ষণ করছে, সেক্ষেত্রে আপনি দেখলাম দাম দর করলেন, এখানে দামটা কেমন চাইছেন? দামটা মোটামুটি রিজনেবল আছে। হ্যাঁ, এটা কি আজকের বাজারের প্রেক্ষাপটে? আজকে প্রেক্ষাপটে শুধু আজকে। তাহলে দামটা কি বেশি নাকি কম? না, মোটামুটি সমুদ্র আছে, আচ্ছা আচ্ছা। কেনার মতো। চাইতে তো পারে কিন্তু বাজার তো তা না। মোটামুটি রিজনেবল পাওয়ার মতো। নাম
আছে